স্বেচ্ছাসেবক ভাইয়েরা স্টেজের পশ্চিম পাশে দুইজন ভাই চলে আসে। পশ্চিম থেকে আপনারা কেউ সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় বেশ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার উত্তর বালুরচর কয়ালপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের
মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধার পাত্র, আলেকজান্ডার দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল মালিক সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব। আল্লাহ তাআলা ওনার ইজ্জত, সম্মান, ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। মাহফিলের দায়াসে বসে আছেন আপনাদের অত্র অঞ্চলের সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11:15 বাজে। আপনারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই না? আমি আসার সময় আজকে রাস্তায় আমাদের গাড়ি প্রবলেম করায় গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়ি নিয়ে আসতে হয়েছে, এজন্য পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো অনেক কষ্টের পরে আমরা যে কোরআনের এই মেলায় আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গোটা দুনিয়ায় এখন যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, ঠিক সেই মুহূর্তে আপনি আমি এখনো সুস্থভাবে বেঁচে আছি, এটি হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতি আল্লাহ তাআলার সবচাইতে বড় দয়া। আপনারা সকলেই জানেন কোভিড-19 করোনা ভাইরাস, এই প্যান্ডামিক গোটা দুনিয়া লণ্ডভণ্ড বিপর্যস্ত করে দিয়েছে। দুনিয়াতে এখন দুনিয়াবাসী একটি আতঙ্কিত পরিবেশে সবাই সময় কাটাচ্ছে। করোনা ভাইরাস এটি পৃথিবীর মানুষকে দুটো জিনিস দেখিয়েছে। সবাই বলেন কয়টা? নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কুদরত, 2 নাম্বার হচ্ছে রহমত। দুটো শব্দ বলেছি, কুদরত আর একটা হচ্ছে, দুটি তো আরবি শব্দ নাকি বাংলা? আরবি। এর বাংলা অর্থ কি? কুদরত মানে শক্তি, রহমত মানে দয়া। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত দেখিয়েছে, আবার পাশাপাশি দুনিয়ার মানুষ করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহর রহমত এবং দয়াও দেখেছে। কিভাবে একটু এক্সপ্লেইন করে দিই, আপনারা মনোযোগের সাথে শুনেন। এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে কি শিক্ষা দিল? দুনিয়াতে যারা উন্নয়ন, অগ্রগতি, জ্ঞান, বিজ্ঞান, সামরিক শক্তি, চিকিৎসা, এক কথায় সকল দিক থেকে যারা নিজেদেরকে উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী মনে করত, দেখা গেল আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য একটি গজবের কাছে সবাই অসহায় হয়ে গিয়ে মাথা নত করে দিতে তারা বাধ্য হয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, রাশিয়া, এই দেশগুলো আমাদের দেশের চাইতে উন্নত বেশি না অনুন্নত? উন্নত। তাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের চাইতে ভালো না খারাপ? ভালো। তারা সব দিক দিয়ে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করছে। যে দেশগুলোর নাম বললাম, এই দেশগুলো লণ্ডভণ্ড বিপর্যস্ত হয়ে যাচ্ছে, লাশের পাহাড় সেখানে জমে আছে। আপনাদের যাদের আত্মীয় স্বজন সেই সকল দেশে বসবাস করছেন, নিশ্চয়ই তাদের মাধ্যমে আপনারা খবর পান, লাশের পাহাড় জমে আছে। আজ সন্ধ্যার আগে লন্ডন থেকে এক ভাই ফোন করলেন, দোয়া চাইলেন, বললেন হুজুর দোয়া করবেন, হসপিটালেও এখন জায়গা নাই,
লাশ নিয়ে অপেক্ষা করতে হয়, কবর দেওয়ারও জায়গা নাই, 4-5 দিন বসে থাকতে হয় কবর দিতে গেল। তো দোয়া চাইলেন, আমরাও দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আমি যে প্রসঙ্গটি টেনে নিয়ে আসলাম ভালো করে শুনেন। দেখেন তাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, সামরিক দিক থেকে তারা আমাদের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। উন্নয়ন, অগ্রগতি, জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সব দিক থেকেই তারা এগিয়ে। কিন্তু এই করোনা ভাইরাস আসার পরে দেখা গেল যারা নিজেদেরকে অনেক শক্তিধর মনে করত, তারা অসহায় হয়ে যেতে বাধ্য হয়েছে। এই করোনা ভাইরাস গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতাশীলদেরকে এই শিক্ষা দিয়েছে, ক্ষমতার বাহাদুরি বেশি করো না, কারণ আমি আল্লাহর চাইতে কারো ক্ষমতা বেশি নয়। করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে আল্লাহ তাআলার মহাশক্তির কাছে দুনিয়ার যে কারো শক্তি অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখিয়েছে। 1 বছর হয়ে গেল, করোনা ভাইরাস জিনিসটা কি, ধরনটা কি, বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, এগুলো বেরও করতে পারে নাই। আল্লাহু আকবার, এই কুদরত কার? আল্লাহর। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে যেমন আল্লাহর কুদরত দেখিয়েছে, তেমনি এই কোভিড-19 আসার পরে দুনিয়ার মানুষ রহমতও দেখেছে। রহমতটা কি বলবো? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই সংগঠনটির নাম শুনেছেন তো আপনারা? করোনা ভাইরাস যখন শুরু হলো তখন তারা একটি ভবিষ্যৎবাণী করে বলেছিল, করোনা ভাইরাস দ্বারা বিশ্বের যে সকল দেশ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম দেশের নাম বাংলাদেশ। রিজন কি, কারণ কি? কারণ হিসেবে তারা বলেছিল, যেহেতু বাংলাদেশের মানুষ অত্যন্ত অসচেতন, নোংরা এবং অপরিচ্ছন্ন জীবন যাপন করে, এজন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তারা একটি সংখ্যাও বলেছিল যে কম করে হলেও করোনা ভাইরাস দ্বারা বাংলাদেশে 10 লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে। ওরা বলেছিল 10 লক্ষ, কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি রহমত, এই দেশের মানুষ এত নোংরা, অসচেতন আর অপরিচ্ছন্ন জীবন যাপন করে। আমি তো প্রায় সময় বলি, করোনা ভাইরাস এই দেশের মানুষকে কি আর আক্রমণ করবে? এই দেশের প্রত্যেকটা মানুষ, এক একটা লোকই এক একটা ভাইরাস বোমা, ঠিক না? যে পরিমাণ অসচেতন আর অপরিচ্ছন্ন জীবন যাপন আমরা করি, সরকার বলছে মাস্ক পরেন, দেখা যায় মাস্ক গলায় দিয়ে রাখা। আপনারা অনেকে দেন, গলায় মাস্ক দিয়েন না, গলার মধ্যে বিভিন্ন ভাঁজ আছে, তাই না? এখানে ময়লা লেগে থাকে, জীবাণু লেগে থাকে, ওইটা আবার মুখের মধ্যে দেয়। আমাদের নেতারাও কিন্তু এটা করে। কিছু কিছু যুবক ছেলেদেরকে দেখবেন হাতের এখানে মাস্ক ঝুলায় রাখছে, হাতের এখানে দিয়ে রাখছে, দেখবেন নেতারা বক্তব্য দেয়, মাস্ক খুলে হাতের এইখানে ঢুকায় রাখে, এরকম হাত নাড়ায় নাড়ায় বক্তব্য দেয়। আসলে নাই এই দেশে। দেখেন আল্লাহর রহমতটা আপনারা বুঝার চেষ্টা করেন। ওই সকল দেশ, যে সকল দেশে লাশের পাহাড় জমে আছে, স্ত্রী মারা গেলে স্বামী কাছে আসে না, স্বামী মারা গেলে স্ত্রী কাছে যায় না, বাবা মা মারা গেলে সন্তানরা কাছে যায় না, তাদের ভয় হচ্ছে তাদেরকেও আক্রমণ করার সম্ভাবনা। আর আমার দেশের চিত্র ঠিক উল্টা। দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, সেই লাশকে লক্ষ লক্ষ মানুষ মিলে জানাজা দিয়েছে। আল্লাহর কি রহমত, একটা লোক করোনা ভাইরাসে আক্রান্ত হলে। আল্লাহু আকবার। এই যে ব্রাহ্মণবাড়িয়ার মরহুম মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আমিন। কারণ তার দ্বারা বাংলাদেশে কোরআনের অনেক খেদমত হয়েছে, ঠিক না? এখন তো ইউটিউব আছে, যখন ইউটিউব ছিল না তখন থেকেই ওনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে কোরআনের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, ঠিক না? তো তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। প্রগতিশীল এবং তথাকথিত বুদ্ধিজীবীরা টপিক পেয়েছিল, টকশো, একদম 2-3 সপ্তাহ এই টপিক নিয়ে তারা শুধু টকশো করেছে।
দেখেন লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, একজন লোক আক্রান্ত হয়েছে? এটা কি আল্লাহর রহমত নয়? যারা জ্ঞান বিজ্ঞান উন্নয়ন অগ্রগতি তথ্য প্রযুক্তি সামরিক শক্তি সব দিক থেকে যারা আমাদের চেয়ে বহুগুণ এগিয়ে, সেই সকল দেশ লন্ডভন্ড বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আর আমাদের দেশে নাই কোনো ভালো চিকিৎসা। সব দিক থেকে আমরা দুর্বল। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল 10 লক্ষ মানুষ মারা যাবে, আল্লাহ তাআলা এই দেশটাকে তার রহমতের চাদর দিয়ে এমন ভাবে হেফাজত করলেন, ওরা বলেছিল 10 লক্ষ, এখনো 10,000 মানুষও মারা যায় না। আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন লন্ডনের মতো দেশ, আমেরিকার মতো দেশ লাশের পাহাড় হয়ে গেল, আর আমার দেশ ওরা তো বললো 10 লক্ষ, 10,000 হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? 1 বছর তো হয়ে গেল। আরে ভাই, 1 বছরে বাংলাদেশে শুধু অ্যাক্সিডেন্ট করে 30-40 হাজার মানুষ মারা যায়, সেই তুলনায় অনেক কম হয়েছে। এবার আসেন, এই কথাগুলো আমি কেন টেনে নিয়ে আসলাম? আমি এমনি এমনি কিন্তু কথা বলে সময় নষ্ট করার মানুষ না, এটা বলার কারণ আছে, এটা বলার কারণ আছে। লক্ষ্মীপুরের ভাইরা, এবার একটু চিন্তা করেন তো, এত উন্নত দেশগুলো বিপর্যস্ত হয়ে গেল, আর আমরা সব দিক থেকে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল আমরা, তাই না? আমরা সব দিক থেকে পিছিয়ে, তারপরে এত ভালো। আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশের বহু অঞ্চলের মানুষ করোনা যে একটা জিনিস আছে এটা বিশ্বাসও করতে চায় না, এটা আরেক বিপদ আছে না? আপনারা ফেসবুকেও দেখেন, একজন বলে আমি পান খাই, আমাকে করোনা ধরবে না। চিন্তা করছেন এই দেশের মানুষ লকডাউনে শুধুমাত্র আমরা শহর অঞ্চলে দেখেছি ওই যে দূরত্ব মেনটেন করে দাঁড়ান। আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম, বললাম একটু দূরত্ব মেনটেন করে দাঁড়ান। কয় হুজুর আপনি আবার কোন জায়গা থেকে আসছেন? এসব করোনা মরোনা আমাদের এলাকায় নাই। বিশ্বাসই করতে চায় না। ঈদুল ফিতর আর ঈদুল আজহায় শহরাঞ্চলে যা কল্পনাও করা যায় না। মুসাফাহা মুআনাকা দেখা গিয়েছে গ্রামের দিক, আপনি যদি গ্রামাঞ্চলের দিকে লক্ষ্য করেন সমান তারা সবাই একেবারে কুলাকুলি করছে, করে নাই? আপনাদের এলাকায় করে নাই, এখানেও করছে। প্রিয় ভাইরা দেখেন, উন্নত দেশগুলো লন্ডভন্ড হয়ে গেল, আর আমরা এখনো ভালো আছি। এমনি এমনি তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন না, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। পাশেই তো মেঘনা নদী পাইছেন, নদীর মাছ আনেন আর খান, ইলিশ মাছ খান আর মনের আনন্দে ঘুরেন। চিন্তা তো করেন না কেন যে ভালো আছেন, কেন ভালো আছেন একটু বুঝার চেষ্টা করেন। আমি গত কয়েক মাস চিন্তা করলাম, গবেষণা করলাম যে আমরা এত দুর্বল, এত অনুন্নত, এত অসচেতন আর অপরিচ্ছন্ন হওয়ার পরেও আমরা আক্রান্তের দিক থেকে এত কম কেন? আবার ভালো হওয়ার সংখ্যাটাও আমাদের দেশে বেশি, এত ভালো। আর ওরা যাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এদের উপরে এই ঠাড়া পড়লো কেন? আমি চিন্তা করে পেলাম এই দেশকে আল্লাহ তাআলা ভালো রাখার বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনারা প্রত্যেকটা মানুষ আমার সাথে একমত হতে বাধ্য হবেন। এই দেশকে আল্লাহ তাআলা এজন্যই ভালো রেখেছেন। পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ, যেই দেশে দিন চর্চা সবচাইতে বেশি হয়। এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা রয়েছে, যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, যতগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোন দেশে এতগুলো দ্বীনি প্রতিষ্ঠান নাই। এই দেশে আল্লাহর যে পরিমাণ জিকির হয়, পৃথিবীর কোন দেশে এত পরিমাণ আল্লাহর জিকির হয় না। এই দেশকে আল্লাহ তাআলা কেন ভালো রাখছেন জানেন? পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ, যেই দেশে শীতের সিজন আসলে একটানা 5 থেকে 6 মাস বাংলাদেশের কোনো না কোনো জায়গার কোনো না কোনো এলাকা থেকে কোরআনের মাহফিল থেকে কোরআনের সাউন্ড ভেসে আসে। পৃথিবীর কোন দেশে একটানা 5-6 মাস মাহফিল হয় না, কিন্তু আমার দেশ বাংলাদেশ, এই দেশে একটানা 5-6 মাস কোরআনের মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়। কারু সিল্লাই সিন্নি খাও, ওটাই তো বুঝলা না। তাহলে যেই কারণে আমরা ভালো আছি, যেই কাজগুলোর কারণে আমরা ভালো আছি, সেই ভালো কাজগুলো বন্ধ করা দরকার না আরো বাড়ানো দরকার? এখন আমরা কি করছি?
বন্ধ করি বন্ধ। কি একটা ভাব, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। তুই কে অনুমতি দেওয়া? অনুমতি দেওয়ার তুই কে? এটা কি রাজনৈতিক সমাবেশ? বিএনপির সমাবেশ? জামাতের সমাবেশ? জাতীয় বর্ণের সমাবেশ? এটা কোরআনের মাহফিল, এটা রাজনৈতিক মঞ্চ নয়। এখানে আওয়ামী লীগ আসতে পারবে, বিএনপি আসতে পারবে, জামাত আসতে পারবে, হেফাজত আসতে পারবে, চরমুনাই আসতে পারবে, জাতীয় পার্টি আসতে পারবে। সোজা কথা, মুসলিম হোক এমনকি বহু অমুসলিম ভাইরাও আমাদের মাহফিল আসতে পারে। এটা সার্বজনীন মাহফিল, এখানে সবাই আসতে পারবে। কোনো বাধা আছে? কোনো বাধা আছে? আমরা কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। গোটা বিশ্ব জাহান কার? আল্লাহ। কোরআনের প্রত্যেকটি কথা কার? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। দেখেন, গোলামের কাছ থেকে অনুমতি নিয়ে এখন মালিকের কথা বলতে হয়। চিন্তা করছেন আপনারা? আমরা কি? আল্লাহ কি? ওরা বলে না এরা কি? আপনারা শুধু গোলাম নন, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার 14 গোষ্ঠী আল্লাহর গোলাম, গোলাম জাত আমরা, ঠিক কি না? কি আজীব অবস্থা! তাই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। কবরে যাও না, দেখবো অনুমতি ছাড়াই তোমার ফেরেশতারা পিটাবে। কোরআনের প্রোগ্রাম গুলোতে বাধা দেওয়া, কোরআনের কথা বলতে বাধা দেওয়া, এটা মানুষের স্বভাব না, এটা আবু জেহেলের স্বভাব। এজন্য আমি বলি যে কোরআনের মাহফিলগুলোতে পারমিশন নেওয়ার কথা বলে যারা ভাবসাব নেয়, কোরআনের ল্যাবরেটরিতে এদের রক্ত পরীক্ষা করলে নিশ্চয়ই এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত কোরআন পাগল। ফোন করে বলে, হুজুর ভিক্ষুকের মতো এর দুয়ারে একবার তার দুয়ারে একবার পারমিশনের জন্য যাই। আমরাও বলি ভাই সবর করেন, দেখবেন আল্লাহ তাআলা এদেরকে মরার আগে এদেরকেও ভিক্ষুক বানায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাবেন। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, আল্লাহ তাআলা কপালে হেদায়াত থাকলে যেন হেদায়াত দান করেন, আমিন। আর না থাকলে এদের ঘরে ঘরে যেন আল্লাহ তাআলা এক একটা ঐশী পয়দা করে দেন, আমিন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করতে চায়। গাধার গাধা। কেন ভালো আছো ওইটা তো চিন্তা করো না, কেন ভালো আছো ওইটা তো চিন্তা করো না। এজন্য আমরাও প্রায় প্রোগ্রামে বলি, আল্লাহ এই লোকগুলার কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিও, আর না থাকলে তোমার করোনা গজব এর উপরেই তুমি ঢেলে দিও। বহু মানুষ করোনায় আক্রান্ত হয়ে জমিন থেকে চলে গিয়েছে, যারা পাবলিকের সামনে বসে নাই। আমরা খালি মাস্ক পরি, তারা মাস্কও পরে মাথায় মশারির মতো কি আরেকটা দেয়, এরপরে হেলমেট আরেকটা পরে, দেখলে মনে হয় নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে এসেছে। পিপিই পড়ে না? যেই লোকগুলা মাসের পর মাস পাবলিকের সামনে আসতেছে না, যাদের সাথে দেখা করতে গেলে 8-10টা দরজা ক্লোজ করতে হয়, আমি নাম নিলাম না, এমন বহু মানুষ বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনারা আল্লাহর কুদরত বুঝেন নাই, আল্লাহর রহমতও বুঝেন নাই। আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করেন। দেখেন না, কুদরতওয়ালারা মানে শক্তিওয়ালারা, যারা নিজেদেরকে শক্তিধর মনে করতো, এরা শেষ, অসহায়। এখন কোন ভ্যাকসিনও কাজে আসে না। আর আমরা যারা দুর্বল, এদের উপরে আল্লাহ রহমত দিলেন। আমরা যারা আল্লাহর বেশি জিকির করছি, আমরা যারা আল্লাহর কথা বেশি স্মরণ করছি, আল্লাহ আমাদের মাথার উপরে রহমতের ছায়া দিয়ে রাখছেন, আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে আমাদেরকে ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই মহাগজব দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমিন। আমাদের অনেক ভাই বোনরা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কথা শোনার সুযোগ আপনারা, আমি যেন কিছু কথা বলতে পারি সেই সুযোগ দিবেন তো আপনারা? নাকি দেরিতে আসছি বলে মাইনাস হয়ে যাবে? টাইম মাইনাস হবে? দেরি তো আমি করি নাই। আমি শুনছি আপনাদের এলাকায় যে হুজুরি আসে ওই হুজুরি নাকি গাড়ি নষ্ট হয়। রাস্তা খারাপ না? আচ্ছা,
সম্মানিত ভাইয়েরা, আমরা আরো প্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমরা তাফসীরের প্রোগ্রামে এসেছি, কোরআনের মাহফিলে এসেছি। কোরআনের মাহফিলে আমরা একটি বই থেকে কথা বলি। যে বই থেকে আমরা কথা বলি এবং শুনি সেই বইটার নাম কি? সবাই বলেন তো, সেই বইটার নাম কি? এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের প্রত্যেকটি কথা কার কথা? এই কোরআনের প্রত্যেকটি সূরা নাজিল করেছেন কে? প্রত্যেকটি শব্দ নাজিল করেছেন কে? আমরা আজকে কোরআনুল কারীমের খুব চমৎকার একটি সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এমন একটি সূরা থেকে কথা বলবো, যেহেতু করোনা ভাইরাস আল্লাহর এই গজবের দ্বারা ক্ষমতাওয়ালাদের ক্ষমতার পাওয়ার যারা দেখাতো, সেই পাওয়ারওয়ালা লোকদের পাওয়ার যেহেতু একটু কমতেছে, আস্তে আস্তে কমতেছে না, সেহেতু আজকে ক্ষমতা নিয়ে কথা বলবো। কার ক্ষমতা নিয়ে কথা বলবো? আপনারা আবার ভুল বুঝবেন না যে হুজুর না জানে কোন দলের ক্ষমতা নিয়ে কথা বলেন। না, আমরা কার ক্ষমতা নিয়ে কথা বলবো? আজকে আমরা ক্ষমতা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দিয়েছেন কয়টা? 114টা। সবাই তো বললেন না, সবাই বলেন 114টা। ক্ষমতার নামে কিন্তু আল্লাহ তাআলা একটা সূরাও দিয়েছেন। সূরার নাম কি? মাশাআল্লাহ, জানেন আপনারা? সূরাতুল মুলক। মুলক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা। আমরা যদি ইংরেজিতে বলি কিংডম, পাওয়ার, অথরিটি, সভরেনিটি, তাই না? কোরআনে কারীমের সূরাতুল মুলক এটি 29তম পারায় অবস্থিত। 29তম পারার প্রথম সূরাটাই হচ্ছে সূরাতুল মুলক, অর্থাৎ সূরাতুল মুলক দিয়ে 29তম পারা শুরু হয়েছে। সূরাতুল মুলক এটি হচ্ছে কোরআনে কারীমের 67 নাম্বার সূরা। আমি মুখস্থ করে ছাড়ব, সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করছি। বলেন তো, সূরা মুলক কত নাম্বার সূরা? 67 নাম্বার সূরা। এটি কততম পারায় রয়েছে? 29তম পারা। মাশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। মাক্কি সূরা বলা হয় সেগুলোকে যেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাযিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মাদানী সূরা বলা হয় সেগুলোকে যেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়েছে, সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরা থেকে আজকে কথা বলবো, সূরাটার নাম সূরাতুল মুলক। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। মাক্কি জিন্দেগীর প্রাথমিক পর্যায়ে সূরাটি নাযিল হয়েছে বলে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 2, আয়াত সংখ্যা 30। তাহলে সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো আমরা জেনে নিলাম। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরারই কিছু না কিছু স্পেশালিটি রয়েছে। এই সূরারও তেমন কিছু স্পেশালিটি রয়েছে, কিছু ফজিলত রয়েছে। সূরাতুল মুলক এটি হচ্ছে কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি এতই ফজিলতপূর্ণ, এতই বরকতময় সূরা, এই সূরা যারা নিয়মিত অধ্যয়ন করবে, নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরার ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করবে, এই সূরাটি ওই লোকটার জন্য আল-মানিআতুম মিন আযাবিল কবর, এই সূরাটি তার কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود رضي الله عنه বলেন, من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। তিনি বলছেন, আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দি প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করে আর সূরাতুল মুলকের ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে আমল করবে, এই সূরাটার তেলাওয়াত করার কারণে, নিয়মিত অধ্যয়নকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই লোকটাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই সূরার উপরে আমল করবে, এই সূরা যারা নিয়মিত তেলাওয়াত করবে,
খাসামাত আন সাহিবিহা, কিয়ামতের দিন এই সূরা ওই লোকটার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। কতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না ওই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢোকায় ততক্ষণ পর্যন্ত এই সূরা আপনার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে। তাহলে এই সূরাটার ফজিলত কম না বেশি? আবার দেখেন আবু দাউদ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাইয়্যিদুল মুহাদ্দিসিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াত, নিশ্চয়ই কোরআনের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক। এই সূরাটা যারা তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, ওগো আল্লাহ, এই লোকটাকে আপনি মাফ করে জান্নাত দান করেন। এই সূরাটি যেহেতু ফজিলতময় সূরা, বরকতময় সূরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সূরাতুল মুলক তেলাওয়াত না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কখনো ঘুমাতে যেতেন না। সূরাতুল মুলক তেলাওয়াত করার পরে এরপরে বিছানায় পিঠ লাগাতেন, ঘুমাতেন। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, أن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ سورة الملك। তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না সূরাতুল মুলক তেলাওয়াত করতেন, সূরাতুল মুলক তেলাওয়াত না করে কখনো ঘুমাতেন না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আকাঙ্ক্ষা করতেন তার উম্মতের লোকেরা যেন এই সূরাটির উপরে আমল করে, তারা যেন সূরাটির তেলাওয়াতকারী হয়, সূরাটির মুখস্থকারী হয়, এবং এই সূরাটি যেন আমরা অন্তরে গেঁথে রাখি, এই সূরার সাথে যেন আমরা তাআল্লুক, সম্পর্ক পয়দা করি। এটি কামনা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই সূরাটি ফজিলতপূর্ণ সূরা, বরকতময় সূরা, এই সূরাটি আপনারা তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। মুখস্থ করার দরকার আছে না নাই? এই সূরায় আয়াত আছে কয়টা? 30টা আয়াত। প্রত্যেক দিন যদি 3 আয়াত করে মুখস্থ করেন তাহলে 10 দিনে শেষ। যাদের জেহেন শক্তি কম 2 আয়াত করে শিখেন তাহলে 15 দিনে শেষ। যাদের জেহেন শক্তি এর চেয়েও কম 1 আয়াত করে শিখেন 30 দিনে শেষ। এই সূরাটি তেলাওয়াত করবেন, ভেতরে থাকা বিষয়গুলো আমল করবেন, তাহলে এই সূরাটি কিয়ামতের দিন আপনার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এই সূরার ফজিলত আমরা জানলাম, হোমওয়ার্কও দিলাম, সূরাটি আমরা পড়ব, মুখস্থ করব ইনশাআল্লাহ। এই সূরাটির মাওদু, বিষয়বস্তু কি, সেন্ট্রাল থিম, আলোচ্য বিষয় কি, কোন বিষয় নিয়ে এই সূরার ভিতরে আলোচনা হয়েছে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় খুব চমৎকার করে তুলে ধরেছেন। বিশেষ করে যারা স্রষ্টায় বিশ্বাস করে না তাদের জন্য এই সূরার ভেতরে মেডিসিন রয়েছে। এই সূরাটি কেউ যদি সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করে তার তালাবদ্ধ অন্তর খুলে যাবে, তার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে, সে স্রষ্টাকে চিনতে পারবে ইনশাআল্লাহ। বহু মানুষ দুনিয়াতে আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তারা বলে there is no God, স্রষ্টা বলতে কেউ নেই। কেন কেউ নেই? স্রষ্টায় তারা কেন বিশ্বাস করে না? তাদের দাবি হলো answer is nothing, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। স্রষ্টা থাকলে তো আমরা দেখতে পারতাম, আমরা যেহেতু দেখি না এই জন্য বিশ্বাসও করি না। তো তাদের প্রতি আমার প্রশ্ন হচ্ছে, করোনা ভাইরাস কি তোমরা দেখছো না? বলেন তো, নাস্তিকরা করোনা দেখেছে কিনা? কিন্তু বিশ্বাস করে কিনা? শুধু যে বিশ্বাস করে তাই না, দেখেন বাংলাদেশের বহু মুসলমান, এদেরকে আমরা জোর করেও করোনা আছে বিশ্বাস করতে পারি না। আর নাস্তিকরা খুব সচেতন, অবশ্যই করোনা আছে, একেবারে হেলমেট পরে, পিপি পরে রাস্তায় ঘুরে। তো তোমাদেরকে বলতে চাই, আল্লাহর পাঠানো করোনাকে বিশ্বাস করো, যিনি করোনা পাঠালেন তাকে বিশ্বাস করো না। এটা কেমন কথা? কোনদিন অক্সিজেন দেখেছেন আপনারা? নাস্তিকরাও তো দেখেছে, দেখেছে নাকি? দেখে নাই, কিন্তু বিশ্বাস করে কিনা?
বাতাস দেখছেন আপনারা? বিশ্বাস করেন কিনা? আসলে আমি মাঝে মাঝে বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন নাস্তিককে পেলে আপনারা বলবেন তোকে যে তোর বাপ জন্ম দিছে এটা কি দেখছো নাকি? দেখছো নাকি বলেন? তো বিশ্বাস করিস কিনা? বলবে অবশ্যই বিশ্বাস করি। তো বলবেন এটা যে তোর বাপ তুই বিশ্বাস করলি কেমনে? সেটা তোকে জন্ম দিছে এটা তো তুই দেখোস নাই, বিশ্বাস করস কেন? যদি না দেখে কোনো কিছুকে বিশ্বাস করে দেয় না, তোর বাপ তোকে জন্ম দিয়েছে তুই দেখিস নাই, তার মাঝে তোর জন্মের ভেতরে কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা আছে। যেমন কুকুর তেমন মুগুর দরকার। স্রষ্টার সৃষ্টির ভেতরেই স্রষ্টার পরিচয় লুকিয়ে আছে। একবার এক গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোককে জিজ্ঞেস করা হলো, স্রষ্টা যে আছেন, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কিছু বলতে পারো নাকি? ওই অশিক্ষিত গ্রাম্য লোক, যে কোনোদিন স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এমন অশিক্ষিত লোকও স্রষ্টার পরিচয় দিতে পারে। কারণ হলো আমার ভাইরা, স্রষ্টার পরিচয় দিতে গেলে এত শিক্ষা দীক্ষার দরকার নাই, সৃষ্টির মাঝেই স্রষ্টার পরিচয় লুকিয়ে আছে। গ্রাম্য ওই অশিক্ষিত লোককে যখন বলা হলো স্রষ্টা যে আছেন, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তোমার কাছে কি কোনো এক্সাম্পল আছে নাকি? তুমি কিছু বলতে পারো নাকি? ওই অশিক্ষিত গ্রাম্য লোকটা তখন বলল, রাস্তায় চলার সময় কিংবা মরুভূমিতে চলার সময় উটের মল দেখলে আমরা বুঝতে পারি এই রাস্তা দিয়ে কোনো উট হেঁটে গিয়েছে। রাস্তাঘাটে মানুষের পদচিহ্ন, মানুষের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে। রাস্তার মধ্যে যদি ছাগলের পায়খানা দেখা যায় তাহলে আমরা বুঝতে পারি এই রাস্তা দিয়ে মনে হয় কোনো ছাগল হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায়, তাহলে মাথার উপর সুবিস্তৃত আকাশ, পায়ের চলায় বিশাল জমিন, নদ নদী, খাল বিল, সমুদ্র মহাসমুদ্র, বৃক্ষরাজি, আল্লাহ তাআলার এত সৃষ্টিগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনে স্রষ্টা আছে? আছেন না নাই? তিনি কে? আল্লাহ। আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সাথে একবার এক নাস্তিকের ডিবেট হয়েছিল, বিতর্ক হয়েছিল। নাস্তিক বলে আল্লাহ বলতে কেউ নাই, আর ইমাম সাহেব বলছেন অবশ্যই স্রষ্টা বলতে কেউ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে আপনারা কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম মনে করেন নাকি? কত বড় ইমাম তিনি ছিলেন, কত বড় মুজতাহিদ তিনি ছিলেন। আল ফিকহুল আকবরের মতো গ্রন্থ তিনি রচনা করেছেন। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহ যে আছেন এটা আমি তোমাকে প্রমাণ করে দিতে পারবো, তুমি কি আমার সাথে বসবা? নাস্তিক বলল অবশ্যই বসবো। নাস্তিকরা কিন্তু যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, বসার আগ পর্যন্ত ওনাদের থলিতে যে কি আছে সেটা বসার পরে বুঝে। দেখেন নাই আমাদের দেশে কিছুদিন আগে এক হাঁস মুরগা চুলের অবস্থাটা কি হয়েছে, দেখছেন কিনা আপনারা? তো নাস্তিক বলল অবশ্যই বসবো, ডিবেটে বসতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আগামীকাল যোহরের পর তোমার সাথে আমার কথা হবে। দেখা গেল পরের দিন যোহরের সময় নাস্তিক চলে এসেছে, উৎসুক জনতা, তারাও ভিড় করেছে। আজকে ইমাম সাহেবের আর নাস্তিকের কি আলাপ আলোচনা হয়, কি ডিবেট হয় দেখবো। আপনারাও তো দেখি মাঝে মাঝে হুজুরদের সঙ্গে নাস্তিকদের ডিবেট হইলে আপনারাও তো ফেসবুক ওপেন করে বসে থাকেন না? এইরকম ওরাও চলে গিয়েছে, দেখি আজকে কি হয়। উৎসুক জনতা চলে এসেছে, নাস্তিকও চলে এসেছে। ইমাম সাহেবের কোনো খবর নাই। যোহর চলে গেল, আসর হয়ে গেল, তাও কোনো খবর নাই। মাগরিব হয়ে যাওয়ার অবস্থা, ইমাম সাহেব আসলেন। নাস্তিক বলল, তোমাদের ইমাম সাহেবের সময় সচেতনতার কোনো জ্ঞান নেই, তিনি দেরি করে আসছেন। এমন লোকের সাথে তর্ক করা, বিতর্ক করা আমার মতো বুদ্ধিজীবীর জন্য মানায় না, শোভা পায় না। তো ইমাম সাহেব বললেন, আমি যে দেরি করে এসেছি ইচ্ছে করে তো আসি না, আমার কিছু ওজর ছিল জন্য দেরি হয়েছে, কারণটা তো শুনো কেন দেরি হলো। নাস্তিক বলল, কি কারণে দেরি হলো? ইমাম সাহেব বললেন, যে রাস্তা দিয়ে আমি আজকে আসতেছিলাম এখানে মাঝপথে একটা নদী ছিল, নদীতে কোনো নৌকা নাই, মাঝিও নাই, কিছু নাই, কি আর করব। তখন আমি একটা গাছের ছায়ার নিচে
বসে থাকলাম, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। যখন বসলাম হঠাৎ করে দেখলাম গাছ থেকে একটা ফলের বিচি পড়লো, ওই বিচি থেকে অকস্মাৎ গাছও হয়ে গেল। আমার কোনো মানুষজন নাই, কিছুই নাই, কোথার থেকে একটা করাত এসে গাছটাকে কেটে ফেললো। কোন লোকজন নাই, লোকজন ছাড়াই এই করাত দেখলাম গাছটাকে চিরে তক্তা বের করে ফেললো, তক্তা বানিয়ে ফেললো। এরপরে কোনো মিস্ত্রি নাই, মিস্ত্রি ছাড়াই এই তক্তাগুলো দেখলাম নদীতে ঠাস ঠাস করে পড়ে গেল, একটা আরেকটার সাথে জোড়া লেগে গেল, আর অটোমেটিক একটি নৌকা তৈরি হয়ে গেল। তো এরপরে আমি ওই নৌকায় উঠলাম, কোনো মাঝি নাই, লগি নাই, বইটা নাই, এই নৌকাও আমাকে ওই পারে পাস করে দিল। তখন বুদ্ধিজীবী বলল, আরে জনতা তোমরা দেখো, তোমাদের ইমাম সাহেবের মেধা কতটুকু আছে তোমরা দেখো। তোমরা তো এতদিন ভাবছো খুব জ্ঞানী মানুষ হবে, আমিও ভাবতাম, কিন্তু দেখো এই লোকটার মাথার মধ্যে যা ছিল, আজকে তার কথাবার্তা শুনে মনে হচ্ছে মাথার স্ক্রু যতগুলো আছে সব ঢিলা হয়ে। ইমাম সাহেব তখন বললেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বললেন, আমার কথাবার্তা শুনে তুমি যদি আমাকে পাগল বলো, তাহলে তো তুমি আরো সবচাইতে বড় পাগল। তার কারণ হলো এমনি এমনি যেমন কোনো নৌকা তৈরি হতে পারে না, মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া যেমন নদী ক্রস করা যায় না, তাহলে তুমি বলো এমনি এমনি দুনিয়া বিশ্বজগৎ কিভাবে হলো? এমনি এমনি তো আসমান হয় নাই, এমনি এমনি তো জমিন হয় নাই, এমনি এমনি তো এই বিশ্ব চলাচল সৃষ্টি হয় নাই আর পরিচালিত হচ্ছে না। মাঝি ছাড়া, নৌকা ছাড়া, মিস্ত্রি ছাড়া যেমন নৌকা তৈরি হয় না, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, তেমনি স্রষ্টা ছাড়া সৃষ্টি জগৎ চলে না। নাস্তিক ভুল বুঝতে পেরে সেখানেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে স্রষ্টায় যারা বিশ্বাস করে না, সূরাতুল মুলকের ভেতরে তাদের জন্য মেডিসিন রয়েছে, কারণ এই সূরার মধ্যে স্রষ্টার পরিচয় সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই বিশ্ব জগৎ কিভাবে পরিচালিত হচ্ছে, আল্লাহ তাআলা কি নিখুঁত ভাবে তার এই বিশ্ব জগৎ পরিচালনা করছেন, এই সূরার মধ্যে সব বলেছেন কে? আল্লাহ। আসেন আমরা সূরার ভিতরে প্রবেশ করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দোষ ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সমান বরকতময় সত্তা, যার হাতে রয়েছে সকল ক্ষমতা, আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সকল ক্ষমতা কার কাছে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক যিনি, তাকে বলা হয় সার্বভৌমত্বের মালিক বা সর্বময় ক্ষমতার মালিক। সার্বভৌমত্বের ডেফিনেশন কি? সার্বভৌমত্বের পরিচয় কি? সার্বভৌম ক্ষমতার মালিক বলা হয় তাকে যিনি মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত ক্ষমতা রাখার পাশাপাশি গোটা বিশ্বজগতের একচ্ছত্র মালিকানা, হুকুম, নিয়ন্ত্রণ এবং পরিচালনা যার হাতের মুঠায়, তিনিই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তাহলে বলেন তো এবার সকল ক্ষমতার মালিক কে হবেন? কিন্তু আপনারা তো মাঝে মাঝে বলেন সকল ক্ষমতার মালিক নাকি আপনারা। ইলেকশন আসলে, নির্বাচন আসলে কিছু মানুষ আপনাদেরকে পাম দেয় না? আপনাদেরকে পাম দিয়া ফুলাইয়া তারপর আপনাদের ভোটগুলোকে ক্যাপচার করে তারা কয় আপনারাই সকল ক্ষমতার মালিক, আপনারাই সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস বলে আপনাদের কাছ থেকে ভোট আদায় করে আর যাওয়ার পরে আপনাদের বুকের উপরেই তারা তাদের স্বার্থের জন্য গুলি চালাতে দ্বিধাবোধ করে না। সকল ক্ষমতার মালিক মানুষ হয় কি করে বলেন? যেই মানুষ সামান্য পেট ব্যথা হইলে বিছানায় গোড়াগুড়ি করে, একটু ডায়রিয়া হলে কয়েকবার যখন টয়লেটে চলে যায়, আসার পরে বলে আমি আর পারবো না। পারবেন না কেন? আপনি আপনার সকল ক্ষমতার মালিক। এখানে একটা সাপ ছেড়ে দেন, দেখবেন দৌড় কারে পায়, এরা নাকি সকল ক্ষমতার মালিক হবে। ভূমিকম্প হইলে উঠে যায় সকল ক্ষমতার মালিক কি? বাড়ির মালিকও দৌড়ায়, ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে, নাকি বাড়ির মালিক থাকে যে আমি তো বাড়ির মালিক, আমার অনেক ক্ষমতা থাকে নাকি? হেঁটে আরো আগে দৌড়ায়। সকল ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে
ক্ষমতার কি কি গুণ থাকা লাগবে সেটাও জানার দরকার আছে না নেই? সকল ক্ষমতার মালিক তো হবেন তিনি, যার পার্মানেন্ট পাওয়ার থাকবে, চিরস্থায়ী ক্ষমতা যার থাকবে। ভোটে জিতে 5 বছর বা 10 বছরের জন্য ক্ষমতায় আসলাম আর সকল ক্ষমতার মালিক হয়ে গেলাম, হওয়া যাবে নাকি বলেন? এরকম সকল ক্ষমতার মালিক হওয়া যায় না। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যিনি কখনো ক্ষমতা হারান না। এই জন্য আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা তার সকল ক্ষমতার মালিক যে তিনি, সেই পরিচয় খুব সুন্দর করে আয়াতুল কুরসির শুরুতেই দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর তিনি হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আমরা তো মানুষ, আমাদের শুরু আছে, শেষও আছে। যার শুরু আছে এবং শেষ আছে, এরা কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার কোনো শুরু নাই, যার কোনো শেষও নাই। সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ, কারণ তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, এখনো আছেন। যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। থাকবেন কিনা? এই জন্য কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বরে আয়াতে রব্বুল আলামিন বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। গোপন আর প্রকাশ্যে যা কিছু হয় সবকিছু খবর রাখেন কে? আল্লাহ তাআলা হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস তিনি, সকল ক্ষমতার মালিক তিনি। মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকে তিনি ক্ষমতার চেয়ারে আছেন, এখনো আছে, এবং মহাবিশ্ব যখন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখনও তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। ঠিক কিনা? আমরা যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, ঠিক কিনা? যে যখন চেয়ারে সে তখন গিয়ারে থাকে। আল্লাহ তাআলা তো সৃষ্টির শুরু থেকেই, সৃষ্টি যখন হয় নাই, যখন কিছুই ছিল না, তখনও ক্ষমতার চেয়ারে। একটা চেয়ার আজীবন ক্ষমতার চেয়ার, সেই চেয়ারটাকে আছে, সেই চেয়ারের একটা নামও আছে। সেই চেয়ারের নাম কি? কুরসি। সেই চেয়ারের নাম কি? একটা চেয়ার, এই চেয়ারের ক্ষমতার পরিবর্তন হয় না, নতুবা সকল চেয়ারের ক্ষমতায় পরিবর্তন আসে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের যে চেয়ার আছে, চেয়ারটা ঠিকই থাকে, দেখা যায় 5 বছর পর পর ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। সুতরাং যাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই, সেই মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার পার্মানেন্সি পাওয়ার, চিরস্থায়ী ক্ষমতা থাকতে হবে। আর চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? আরো আসতে বলে, চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক, এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার মূল উৎস। এই জন্য সূরাতুল মুলক রব্বুল আলামিন তার ক্ষমতার পরিচয় দিয়ে শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই লোকগুলোর পাছার মধ্যে শয়তান কি খুশায় নাকি? এরা এখান থেকে বের হয়ে গিয়ে অনেক মানুষকে কষ্ট দিচ্ছে কেন? যারা চলে যাবেন 10 সেকেন্ড সময় দিলাম, উঠে চলে যাবেন। কোরআনের মাহফিলে এরকম আদবের খেলাফ কোনো কাজ করা যাবে না। শয়তান মনে হয় সুরসুরি দিচ্ছে, তাই না? এই জন্যই অবস্থা হচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবে, তার মধ্যে আরো কি কি থাকবে শুনেন। তার পাওয়ারটা হবে অরিজিনাল পাওয়ার, মৌলিক ক্ষমতার মালিক তিনি হবেন, যার ক্ষমতার সমকক্ষ ক্ষমতা আকাশেও কারো থাকবে না, জমিনেও কারো থাকবে না। আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো মিল নাই। তার ক্ষমতার সমকক্ষ কিংবা তার সমতুল্য আর কেউ নাই। এই জন্য তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ সেই কথা এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা হচ্ছেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ আছে? সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার সমপর্যায়ের কেউ থাকবে না। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ইনফিনিট পাওয়ার থাকবে, তিনি অসীম ক্ষমতার মালিক হবেন, যার ক্ষমতার কোনো সীমা থাকবে না। যেহেতু ক্ষমতার সূরা আল্লাহর ক্ষমতা বুঝাতে গিয়ে মাঝে মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষমতার উদাহরণ আসবে, এজন্য মন খারাপ করে যাবে না। যিনি সার্বভৌম ক্ষমতার মালিক হবেন তিনি অসীম ক্ষমতার মালিক হবেন, তার ক্ষমতার কোনো সীমা থাকবে না। বাংলাদেশের সরকার যিনি, তার ক্ষমতা বাংলাদেশী সীমাবদ্ধ। সৌদি আরবের সরকার যিনি, তার ক্ষমতা সৌদি আরবেই সীমাবদ্ধ। আরেকটু সহজ করে বুঝাই, বলেন তো আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তিনি কি সব ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আছেন নাকি? তার ক্ষমতা শুধু এই ইউনিয়নে। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথায় অন্য ইউনিয়নের একটা চৌকিদারেরও চাকরি জানে না, কারণ ওনার ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্ত। তার মানে ক্ষমতার কি আছে, একটা সীমা। আপনাদের থানার ওসি সাহেব তিনি কি বাংলাদেশের সব থানার ওসি হয়ে গিয়েছেন নাকি? তার ক্ষমতা শুধু এই থানার ভেতরে। এবার আসেন, বলেন তো আপনারা আল্লাহ তাআলার ক্ষমতা শুধু বাংলাদেশে, শুধু ভারতে, শুধু সৌদি আরবে, শুধু মুসলমানদের দেশে, শুধু এশিয়া মহাদেশে? সকল ক্ষমতার মালিক যিনি, তার ক্ষমতার কোনো সীমা থাকবে না, অসীম ক্ষমতার মালিক তিনি হবেন। আর আল্লাহ তাআলা তার এই অসীম ক্ষমতার পরিচয় কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে দিয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো না আকাশ মণ্ডলী আর জমিনে যা কিছু আছে সবকিছুর রাজত্ব, সবকিছুর মালিকানা, সবকিছুর ক্ষমতা কার কাছে? তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, তিনি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। আসমান আর জমিনে সব জায়গায় কার ক্ষমতা চলে? কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 17 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ, আকাশ মণ্ডলী আর জমিনের মালিকানা কার কাছে? তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন, সকল বিষয়ের উপরে তার জ্ঞান রয়েছে, সবকিছুই সম্পর্কে তিনি জানেন। আবার কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3-5 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার। আসমান আর জমিনে যা কিছু আছে সবকিছুর মুলক, সবকিছুর রাজত্ব, সবকিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, তার ক্ষমতার কোনো সীমা নাই, কোনো সীমা নাই। বরং আমাদের দুচোখ যেদিকে যায়, আমরা চোখে যা দেখি, যা দেখি না, যা কিছু আছে সবকিছুর ক্ষমতা কার কাছে? এই জন্য রব্বুল আলামিন হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি যে সকল ক্ষমতার মালিক সেই পরিচয় সূরা মুলকের শুরুতেই দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কখনো ক্লান্ত হবেন না,
সকল ক্ষমতার মালিক কে হবেন শুনেন, যিনি কখনো ক্লান্ত হন না, যাকে কখনো কোনো ক্লান্তি ছুঁতে পারে না। সকল ক্ষমতার মালিক হন তিনি, যিনি কখনো রিটায়ার্ডেও যান না। আমরা দেখা যায় 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার পর রিটায়ার্ডে যায়। আল্লাহ তাআলা তো মহাবিশ্ব সৃষ্টির আগে থেকেই ক্ষমতায় আছেন। তিনি কি ক্লান্ত হয়ে গিয়েছেন? রিটায়ার্ডে যাওয়া লাগবে? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আয়াতুল কুরসির ভেতরে খুব সুন্দর করে তিনি বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের পরিচালন ব্যবস্থা কখনো তাকে ক্লান্ত করে দিতে পারে? আমরা কাজ করলে ক্লান্ত হই, তন্দ্রা আসে, জীবাণু আসে, এখন অনেকের আসছে না? আসার আগে তন্দ্রাটা ছুটাই দেই, এরপরে এই কথা বলবো ইনশাআল্লাহ। খুব সুন্দর কয়েকটা ঘটনা আছে, এই ঘটনাটা শুরু করার আগে এদের ঘুমটুম একটু ছাড়াই দিই। আমরা একটু তাকবীর দেই সবাই, লিল্লাহি তাকবীর। বিয়ের আগে দেন, এরপরে যারা বিয়ে করে নাই তারা দিবে, দেখা যাবে কার তাকবীরে কেমন পাওয়ার। বিয়ের প্রস্তুত তো? যারা বিয়ে করছেন তারা আগে দিবেন। প্রস্তুত সবাই? দেখি কার ব্যাটারির চার্জ আজকে কতটুকু আছে। প্রথমে বিবাহিতরা লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা শুনছো তো কি অবস্থা, এদের ব্যাটারির চার্জ কিন্তু শেষ। তোমরা এখনো তোমাদের চার্জ আছে না? নাকি সব শেষ করে ফেলছো? দিহানের মতো সব শেষ করে ফেলিও না আগে ভাগে। লিল্লাহি তাকবীর। চার্জ আছে কিনা? এবার বিবাহিত অবিবাহিত সবাই লিল্লাহি তাকবীর। যাদের ঘুম আসছিল কেউ, আমরা কিন্তু খুব সুন্দর কয়েকটা ঘটনা এখন বলবো ইনশাআল্লাহ। আমরা কাজ করলে ক্লান্ত হই না? ক্লান্ত হই, ঘুম আসে। সকল ক্ষমতার মালিক যদি আমরা হই, তাহলে আপনারা যে ঘুমায়া যান, ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা আপনারা কার কাছে দেন? তো সকল ক্ষমতার মালিক আপনারা কেমনে হবেন? ঘুমায় গেলে তো ভারপ্রাপ্ত ক্ষমতার মালিক আরেকজনকে বানাতে হবে। দেখেন না, চেয়ারম্যান সাহেব দেশের বাহিরে গেলে তখন প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়। তো আপনারা সকল ক্ষমতার মালিক যে আপনাদেরকে বলা হয়, কারণ আপনারা ঘুমালে ভারপ্রাপ্ত ক্ষমতা কাদের হাতে দেন? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ক্লান্তি থাকবে না, ঘুম থাকা যাবে না, তন্দ্রাও থাকা যাবে না। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম কখনো তাকে আচ্ছন্ন করতে পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? গরম। আরে বাপ রে বাপ, এমন গরম, যখন রাত করতেন পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। এত রাগী মানুষ ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু যে মানুষকে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে তা না, ইনি এত পাওয়ারফুল, মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়েছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ইচ্ছা কাহিনী না, এটা সরাসরি বুখারী শরীফে আসছে, সরাসরি বুখারীর বর্ণনা। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, মালাকুল মউত আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আপনি কি? আপনাকে কখনো দেখি নাই। মালাকুল মউত মনে মনে বলে, দেখছো অবস্থা? আমি তো সামনে গেলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, আর এই লোক আমাকে বলে আমি। তো তিনি বললেন, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বলেন, তো কি হয়েছে? তুমি মালাকুল মউত, তো আমার কি হয়েছে? আপনি জানেন না আমি কেন আসি? কেন আসছ? আপনার রূপ কবজের জন্য আসছে। তাই কাজে যখন আসছে, কাছে যখন আসছে এক থাপ্পড় দিয়েছেন চোখের উপরে, চোখটা একদম বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মালাকুল মউত এক থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহর কাছে গিয়ে বললেন, মালাকুল মউত গিয়ে বলল, বুখারীতে এভাবে এসেছে, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহ তোমার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন, সে তো মরতে চায় না। গেছিলাম তার জান কবজ করতে, উল্টা আরো আমার জানি কবজ করার অবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, তাই যাও, পয়গাম নিয়ে যাও, সংবাদ নিয়ে যাও, আমার নবী মুসা যদি তিনি আরো হায়াত চান,
তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছানো হলো, তিনি বললেন, আচ্ছা বুঝলাম এক এক বছর হায়াত বাড়ানো হবে, কিন্তু ওই হায়াতের যখন শেষ হবে তখন কি হবে? মালাকুল মউত, তখন তো মরতেই হবে। মুসা আলাইহিস সালাম বললেন, মরতে যেহেতু হবে এখনই নিয়ে যাও। আল্লাহু আকবার। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালামের কথা, নরম মানুষ না গরম মানুষ? তো মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তাকে বলা হতো কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে কথা বলতেন আর মাঝে মাঝে এমন এমন প্রশ্ন আল্লাহ তাআলাকে করে বসতেন। একদিন তিনি বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আমি মুসা, আমি তো নবী, আমি তো না ঘুমায় থাকতে পারি না, একটু কাজ করলে ক্লান্ত হই, তো তুমি আকাশ জমিন সবকিছু চালাও, তুমি না ঘুমায় থাকো কেমনে? আমি তো ভাবছি তুমিও মনে হয় ঘুমাও। আল্লাহ তাআলা বলেন, মুসা আমি তো ঘুমালে হবে না, সব তো ধ্বংস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, না ঘুমায় থাকো কেমনে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলেন, বালা। বালা এবং নাআম, এটার মধ্যে পার্থক্য আছে। নাআম মানে হ্যাঁ, আর বালা মানে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। তবে যদি একটু জানতে পারতাম তাহলে মনে শান্তি পেতাম। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, জানতে চাইলাম তুমি না ঘুমায়া কেমনে থাকো, এটা জানতে চাইলাম, কিন্তু উল্টা তুমি আমাকে পানি আনার কথা কেন বলো? আল্লাহ তাআলা বললেন, যা বলছি তাই করো। বলছি পানির গ্লাস নিয়ে আসার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এবার এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, এবার এই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। সবাই বলেন তো, মুসার মালিক কে? আল্লাহ। ঘুমের মালিক কে? আল্লাহ। এবার ঘুমকে আল্লাহ তাআলা অর্ডার করেন, ঘুম তুমি মুসাকে টাইট করে ধরো। মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর দেখা গেল তন্দ্রা তন্দ্রা একটু ঝিমানো ঝিমানো ভাব এসেছে। ঝিমানো ঝিমানো ভাব আসার কারণে হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। এখানে অনেক যুবক আছে, রাত জেগে জেগে ফেসবুক চালায়, দেখা যায় ঝিমাইতেছে পুরো ফেসবুক চালায়, ঝিমাই ঝিমাই যখন ফেসবুক চালায় দেখা যায় তার হাত থেকে নাকের উপরে ফোন ঠপাস করে পড়ে। কি এরকম কি পড়ে? দেখছেন পরেটা কেমনে বললো? তোমাদের চেহারায় যে বিচি উঠবে না, তো কার চেহারায় বিচি উঠবে বলো? সারা রাত জেগে জেগে ফেসবুক চালাও কেন? 18, 20, 22 বছর বয়স, গাল টাল ভেঙে একদম তো ভাঙবে না। তুমি তো রাতের বেলা ঘুমাও না, চেহারায় লাবণ্য নেই, স্মার্টনেস নেই। রাত দিয়েছেন আল্লাহ তাআলা ঘুমাবার জন্য, ঘুমায় না, মাইগ্রেনের প্রবলেম, কত প্রবলেম নিয়ে আছে, অশ্লীলতায় গা ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো মুসা আলাইহিস সালাম যখন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, গ্লাস যখন হাত থেকে পড়ে গেল, ঝিমানো ঝিমানো ভাব আসার কারণে বিকট একটা শব্দ হলো। মুসা আলাইহিস সালাম বিকট শব্দের কারণে তার ঝিমানো ভাব চলে গেল। তাকিয়ে দেখলেন হাতের গ্লাস পরে বিকট শব্দে ভেঙে গিয়েছে। চিন্তায় পড়ে গেলেন, আরে আল্লাহ তাআলা আমাকে তো অর্ডার দিয়েছিলেন পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য, কিন্তু আমার হাত থেকে তো পানির গ্লাস পড়ে গেল। আল্লাহ তাআলার পরিকল্পনা সব ছিল। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, দুশ্চিন্তা করো না, ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না, সবকিছু আমার পরিকল্পনাতেই হয়েছে। সামান্য একটু ঘুম আসার কারণে, তন্দ্রা আসার কারণে তোমার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে গেল। এখন তুমি আমাকে বলো, গোটা বিশ্বজগৎকে তোমার রব পরিচালনা করছেন, গোটা বিশ্বজগৎকে তিনি তার হাতের মুঠায় নিয়ে তিনিও যদি তোমার মতো ঘুমিয়ে যেতেন, তাহলে তো বিশ্বজগৎ তার হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তিনি যেহেতু সকল ক্ষমতার মালিক, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে, এই জন্য সকল ক্ষমতার মালিক কখনো ঘুমান না। ঘুমিয়ে গিয়ে ভারপ্রাপ্ত ক্ষমতার মালিক আরেকজনকে বানান না, বরং ঘুমকে সৃষ্টি করেন তিনি। সকল ক্ষমতার মালিক যিনি ঘুমকে সৃষ্টি করেছেন তিনি, এই জন্য তিনি কখনো ঘুমান না। এই জন্য আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম,
তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েকটা মিনিট থাকা যাবে না? ভাই আসল কথাগুলো তো আমার বাকি আছে, এটা না বলে তো আমি ছাড়তেও ভাই আমল কথাটা তো বাকি আছে আমার। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, ইনফিনিট নলেজ, তার মধ্যে অসীম ক্ষমতা থাকবে, অসীম জ্ঞান থাকবে, অসীম জ্ঞানের মালিক তিনি হবেন, যার কাছে কোনো খবর বুঝতে হলে কোনো মিডিয়ার দরকার হবে না, কোনো ভায়া লাগবে না। মনে করেন একটা উদাহরণ দিই, এই বাংলাদেশ যারা চালান, সরকারে যারা আছেন, প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার যারা আছেন, ম্যাক্সিমাম তো ঢাকায় থাকেন না? তারা ঢাকায় থাকেন। এখন কোথায় কি হচ্ছে এইসব খবরগুলো ঢাকাতে বসে মিডিয়া ছাড়া কি জানার কোনো সুযোগ আছে? মিডিয়া ছাড়া ঢাকায় বসে সারা দেশের বা সমগ্র বিশ্বের খবর পাওয়া সম্ভব নয়। এবার আপনারা আমাকে বলেন তো, আল্লাহ তাআলার কাছে বাংলাদেশের খবর বুঝতে হলে কোনো স্যাটেলাইট লাগে না, কোনো মিডিয়া লাগে না, গোটা বিশ্ব জগতের খবর জানতে হলে আল্লাহর কোনো মিডিয়ার দরকার হবে না। আল্লাহ তাআলার খবর জানার জন্য কোনো মিডিয়ার দরকার হয় না, কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, আর সকল ক্ষমতার মালিক যিনি হবেন, সকল বিষয়ের জ্ঞানও তিনি রাখবেন। তার কাছে খবর বুঝতে হলে মাঝখানে কোনো মিডিয়া লাগে না, কোনো ভায়া লাগে না। দেখেন আল্লাহর নবী সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন মাছের পেটের ভেতরে চলে গেলেন, কোন কোন বর্ণনা এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের অতল তলদেশের অন্ধকার, 3 নম্বর হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হওয়ার পর তিনি বুঝতে পারলেন এমন জায়গায় আমি এসেছি, এই জায়গা থেকে আমাকে একজন ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না। তিনি কে? তিনি তখন কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো বিপদের মধ্যে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে তুমি যদি না বাঁচাও তাহলে কেউ কি বাঁচাতে পারবে না? কি বলেন? ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন বলেন, আমার নবী ইউনূস সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের ভেতর থেকে সে যে আহাজারি করলো, ফরিয়াদ করলো, আমার ইউনূসের ফরিয়াদ সমুদ্রের অতল তলদেশের কেউ শুনলো না, সমুদ্র জগতের পানি জগতের কেউ শুনলো না, ফেরেশতা জগতের কেউ শুনলো না, নভমণ্ডল আর ভূমণ্ডলের কেউ শুনলো না, মনুষ্যকুল শুনলো না, প্রাণীকুল শুনলো না, উদ্ভিদকুল শুনলো না। কেউ তার ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনেছি। শুধু যে শুনেছি তাই নয়, শোনার পরে সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার নবীর ডাকে সাড়া দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এভাবে করে ঈমানদাররাও বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইলে বাঁচিয়ে দিবেন কে? তাহলে দেখেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন, সকল বিষয়ের জ্ঞানও তিনি রাখবেন। আল্লাহ তাআলার অসীম জ্ঞানের মালিক, সকল বিষয়ের উপরে তার জ্ঞান রয়েছে। এই জন্য কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 54 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো সব জানেন কে? আমাদের চেয়ারম্যান সাহেব কি জানেন নাকি আমাদের অন্তরে কি আছে? আল্লাহ মনে জানেন না? আল্লাহ জানেন কিনা? আল্লাহর কাছে বাহিরের খবর যেমন আছে, ভেতরের খবরও আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ আর জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন, কোনো কিছু গোপন নাই। অন্য আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা
من ورقة إلا يعلمها অদৃশ্যের খবর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? তার কাছে সকল খবর রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি সকল বিষয় সম্পর্কে কেমন করে জ্ঞান রাখি শোনো। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছুর খবর আছে কার কাছে? শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি সকল বিষয়ের জ্ঞানও রাখবেন। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি সিঙ্গেল পাওয়ার, একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন। আল্লাহ তাআলা হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক। তার এই ক্ষমতা হলো সম্পূর্ণ অবিভাজ্য, অখণ্ডনীয়। তার এই ক্ষমতার সাথে কোনো শরীক আছে? পৃথিবীর বিভিন্ন দেশে, গণতান্ত্রিক দেশগুলোতে আমরা কোয়ালিশন করে ক্ষমতায় যেতে মানুষকে দেখি। জোট করে না? জোট আছে না নাই? এত দলীয় জোট, অত দলীয় জোট আছে না? মানুষ মনে করে যার যত জোট বেশি পাওয়ার তত। এখন আপনারা বলেন তো, আল্লাহ তাআলা এই যে ক্ষমতার চেয়ারে আছেন, তিনি কি কারোর সঙ্গে জোট করে আছেন নাকি? কারোর সাথে তার কোনো শেয়ারিং আছে নাকি? কোনো শেয়ারিং নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা বলছেন, তার ক্ষমতার সাথে কারো কোনো শেয়ারিং নাই, কারো কোনো মালিকানা নাই, কারো কোনো অংশীদারিত্ব নাই। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এজন্য সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা বলছেন, ফাআলুল লিমা ইউরিদ। তোমার রব যা চান, তিনি তো সকল ক্ষমতার মালিক, তিনি যা চান তাই তিনি করতে পারেন। আল্লাহ যা চান তা করতে পারেন কিনা? আল্লাহ তাআলা হচ্ছেন প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। তার হাতে এত বিরাট ক্ষমতা রয়েছে, তিনি সাগরকে নগর বানিয়ে দিতে পারে, আবার তিনি নগরকে সাগরও বানিয়ে দিতে পারেন কিনা? মনে নাই? নূহ আলাইহিস সালামের জামানায় একেবারে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সবকিছুকে কি বানিয়ে দিলেন? আল্লাহ তাআলা হচ্ছেন অসীম ক্ষমতার মালিক, তিনি যাকে চান দয়া করে ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে মন চায় ক্ষমতা কেড়েও নিতে পারেন কিনা? সূরা আলে ইমরানের মধ্যে তিনি খুব সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দিন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দিতে পারেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়েও নিতে পারেন কিনা? আল্লাহ যদি চান কোন এতিম ব্যক্তিকে, অসহায় কোন ব্যক্তিকে ক্ষমতার মালিক বানিয়ে দিতে পারেন। দেখেন আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে কেমনে ক্ষমতার মালিক বানালেন। অসহায় ইউসুফকে আল্লাহ কিভাবে ক্ষমতার মালিক বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা ষড়যন্ত্র করে তাকে যখন অন্ধকার কুয়ায় ফেলে দিল, অন্ধকার কুয়ায় ফেলে দিয়ে তারা মনে করেছিল ইউসুফকে আমরা একেবারে শেষ করে দিব, ইউসুফ আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমন ভাবে চক্রান্ত করে তারা যখন তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল, অন্ধকার কুয়ায় পড়ে থাকা অসহায় সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার অসীম কুদরত দিয়ে সেই কুয়া থেকে উঠিয়ে মিশরের রাজ পরিবারে ঢুকিয়ে দিয়ে মিশরের ক্ষমতার মালিক তাকে বানিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে চান, পারেন কিনা? দেখেন ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর লোক আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে টেনে নামিয়ে লোহিত সাগরে পানিতে চুবিয়ে মেরেছেন। আবার দেখেন ওইদিকে নমরুদের মতো ক্ষমতাধর লোককে আল্লাহ তাআলা তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে এরপরে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন। এই জন্য ক্ষমতা পেয়ে বাহাদুরি করা যাবে না, ক্ষমতা পেয়ে বেশি বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, দাম্ভিকতার পূর্ণ আচরণ করা যাবে না। আল্লাহ যাকে চান ক্ষমতায় বসান,
আবার আল্লাহর ইচ্ছা হলে ক্ষমতা থেকে নামিয়ে জুতার বাড়ি খাওয়াইয়া জেলখানার ভেতরে ঢুকাই দিতে পারে। এজন্য ক্ষমতার বড়াই করা যাবে না। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার পাওয়ারটা কেমন থাকবে শুনেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক তো হবেন তিনি। তিনি ইচ্ছা করলে কাউকে সম্মানিত করতে পারেন, আবার ইচ্ছা করলে সম্মানিত মানুষকে অপমানিত করতে পারেন কিনা? আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চান, আল্লাহ যদি কাউকে উপরে তুলতে চান, তাহলে গোটা দুনিয়ার মানুষ পা ধরে টানলেও কোনো লাভ আছে নাকি কন? আর আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান, আল্লাহ পারেন কিনা? ক্ষমতার চেয়ারে থাকার পরেও আল্লাহ চাইলে অপমানিত করতে পারেন। পৃথিবীতে বহু মানুষ ক্ষমতায় ছিল, ক্ষমতার চেয়ারে থাকাকালীন তারা জুতার বাড়ি খেয়েছে। বুঝের কথা মনে নাই? মনে আছে আপনাদের? তাহলে আল্লাহ যদি চান জুতার বাড়ি খাওয়াতে পারেন কিনা? আল্লাহ যদি বেইজ্জত করতে চান বেইজ্জত করতে পারেন কিনা? দেখেন না বহু মেম্বার চেয়ারম্যান স্টেজে জুতার বাড়ি খায়, আছে না নাই? আসে কোরআনের মাহফিলে বাধা দিতে, হুজুরদের সাথে বেয়াদবি করতে, আর জনগণ তখন স্যান্ডেল খুলে স্যান্ডেল দিয়ে একটু আদর করে, আছে না নাই? তাহলে চেয়ারে বসেও অপমানিত হওয়ার সুযোগ আছে। আল্লাহ যদি চান চেয়ারে বসাইও আপনাকে অপমানিত করতে পারেন, পারেন কিনা? আমার ইজ্জত যদি আল্লাহ দিতে চান দিতে পারেন কিনা? আল্লাহর হাতে কত প্রচন্ড ক্ষমতা শুনে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি রাতকে দিন বানিয়ে দেন, দিনকে রাত বানিয়ে দেন। আল্লাহু আকবার! কি প্রচন্ড ক্ষমতা! আপনি চিন্তা করেছেন এই যে রাত, এই রাতটাকে তিনি দিন বানিয়ে দিবেন, আবার দিনকে রাত বানিয়ে বলেন তো আপনারা। আল্লাহ তাআলা যদি চান কিয়ামত পর্যন্ত রাত থাকবে। পৃথিবীতে কারো বাপের কোনো ক্ষমতা আছে যে পৃথিবীতে আর দিন করতে পারবে? পারবে? কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর জন্যই বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি কখনো ভেবেছো, কখনো কি চিন্তা করেছো, আল্লাহ যদি এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে রাতটাকে অবধারিত করে দেন, আল্লাহ ছাড়া এমন কেউ কি আছে নাকি যে এই দুনিয়াতে দিনের আলো এনে দিতে পারবে? কেউ পারবে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, কখনো কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো, তোমাদের রব যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীটাকে দিন বানিয়ে রাখেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি যে এই দুনিয়াতে রাতের অন্ধকার আনতে পারে? কেউ পারবে? আল্লাহ তাআলা বলছেন, দিন আর রাত আমার দয়ায় হয়, আমার রহমতে হয়। পরের আয়াতে তিনি বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, দিন আর রাত এটা আমার রহমতে হয়, যেন তোমরা দিনের বেলায় আমার রহমত তালাশ করতে পারো, আমার অনুগ্রহ রিজিক তালাশ করতে পারো, আর রাতের বেলা যেন তোমরা বিশ্রাম নিতে পারো। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি দিনও বানাতে পারেন, রাতও। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি এমন বিরাট ক্ষমতার মালিক হবেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। তিনি মুর্দা থেকে জিন্দা বের করতে পারেন, জীবিতকে মেরে ফেলতে পারেন, মরাকে আবার জিন্দা করতে পারেন, পারেন কিনা? ওয়া আন্নাহু হুয়া আমাত
ওয়া আহইয়া, তিনি জীবন দানকারী, তিনি আমার মৃত্যু দানকারী। এজন্য যারা ঈমানদার তারা একজনকেই ভয় করে, তিনি কি? কারণ তারা জানে মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, মৃত্যুর ফয়সালা আসমান থেকে আসে, ঠিক কি না? এজন্য বাতিলের সামনে তারা কখনো মাথা নত করে না। মুমিনরা সব সময় এই ভয় রাখে, আমার জন্য যদি মৃত্যুর ফয়সালা আসমান থেকে না আসে তাহলে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হলেও, এমনকি আমাকে যদি বুলেট দিয়ে আঘাত করা হয়, বুলেট বের হয়ে যাবে, এরপরে আমার জান যাবে না, ঠিক কি না? মৃত্যুর ফয়সালা তো বুলেট দিয়ে হয় না, মৃত্যুর ফয়সালা আসে কার পক্ষ থেকে? মৃত্যুর ফয়সালা, এজন্য যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে মৃত্যুর ফয়সালা আসমান থেকে আসে, ফাঁসির রশি চোখের সামনে দেখলেও তারা ভয় পায় না। তারা ভালো করেই জানে ফাঁসির রশি কখনো আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে মারতে পারবে না যদি না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে। মুমিনরা কখনো বাতিলের সাথে আপোষ করে না। আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদ যারা, তারা কখনো বাতিলের সাথে আপোষ করতে জানে না। কারণ আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি, আমরা সমুদ্রের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে দুনিয়ার দিক দিগন্তে কালেমার পতাকা আমরা উড়িয়েছি। আমরা সেই জাতি, আমরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে গোটা দুনিয়ার দিক দিগন্তে কালেমার পতাকা নিয়ে আমরা ছুটে চলেছি। আমাদের এই পথ চলা দুনিয়াতে কেউ থামিয়ে দিতে পারে নাই। আমার ভাইরা, কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? আগুনের তেজ বাড়বে না কমবে? আমরা যারা দিনের মশাল নিয়ে ছুটে চলেছি, আমাদেরকে যারাই থামিয়ে দিতে চাইবে, আমাদের পথ চলা আরো দুর্বার আর দুরন্ত গতিতে এগিয়ে থাকবে। আমাদের পথ চলা যারাই থামাতে চাইবে, তারাই দেখা যাবে খড়কুটার ন্যায় ভেসে যাবে। আল্লাহর দ্বীনের আওয়াজকে যারা স্তব্ধ করতে চেয়েছে, দেখা গিয়েছে তারাই চিরকালের জন্য নিস্তব্ধ হয়ে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে গিয়েছে। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার হাতে সকল রিজিক থাকবে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তার হাতে সকল ক্ষমতা, সকল রিজিক থাকবে। যাকে চান তিনি রিজিক দিবেন, যাকে চান রিজিক দিবেন না। তিনি যাকে চান তার জন্য কল্যাণের দুয়ার খুলে দিতে পারবেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব যদি কারোর জন্য রহমতের দুয়ার খুলতে চান, তাহলে সেই দরজাকে কেউ বন্ধ করতে পারবে নাকি? আবার তিনি যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দেন, তাহলে কেউ তা কোনোদিন খুলতে পারবে নাকি? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি কাউকে জবাবদিহি করেন না, বরং সবাই তার কাছে জবাবদিহি করতে বাধ্য। এই জন্য রব্বুল আলামিন বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কারো কাছে জবাব দিতে আমি বাধ্য নই, বরং সবাই আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি অমর হবেন, কখনো মরবেন না। এই জন্য মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না। কারণ মানুষের ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে। মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এই জন্য মানুষ কখনো ক্ষমতার মালিক হতে পারে না। আমার আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কারণ যখন সবকিছু ইসরাফিলের সিংহার ফুৎকারে চূর্ণ বিচূর্ণ, লন্ডভন্ড আর মেসাকার হয়ে যাবে, যখন কেউ থাকবে না, তখনও থাকবেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, তখনও থাকবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু যখন ফান হয়ে যাবে, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, যখন কেউ থাকবেন না, তখনও থাকবেন কে? আল্লাহ। সবকিছু যখন থাকবে না, সব ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ ক্ষমতাটা কার? আজ রাজত্ব কার? ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান জমিনের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ বেসাকার হয়ে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আজ রাজত্ব চলছে কার?
আজ ক্ষমতা চলবে কার? আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার মতো তো কেউ অবশিষ্ট তখন থাকবে না। আল্লাহ তাআলা নিজে নিজেই তখন জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কেবল চলবে কার? আল্লাহ তাআলা বলছেন, আল মুলকু ইয়াওমা ইদিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিন রাজত্ব চলবে কার? কাফেরদের জন্য সেদিন দুর্ভোগ থাকবে। আমার ভাইরা, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, আর সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কোয়ালিটি থাকবে এতক্ষণ আপনাদের সামনে বললাম, এতক্ষণ আপনাদের সামনে সেগুলো পেশ করলাম। সকল ক্ষমতার মালিক হওয়ার জন্য যা যা লাগে কোনটাই কি মানুষের ভেতরে আছে নাকি? কোনটাই মানুষের ভেতরে নাই। এই জন্য সকল ক্ষমতার মানুষ, সকল ক্ষমতার মালিক মানুষ, এই কথা বলা সম্পূর্ণ শিরক এবং কুফরি কথা। এই জন্য এই স্লোগানটাকে চেঞ্জ করার দরকার আছে না নাই? ক্ষমতার নামে আল্লাহ সূরা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সকল ক্ষমতার মালিক তোমরা নাও। আল্লাহ মুলকের সূরা, ক্ষমতার সূরা, গদির নামে সূরা দিলেন, ক্ষমতার নামে সূরা দিলেন, রাজত্বের নামে সূরা দিয়ে তার নিজের ক্ষমতার পরিচয় সেই সূরার প্রথম আয়াতে তুলে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দোষ ত্রুটি দুর্বলতার ক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা, আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কার ক্ষমতার পরিচয় দিলেন? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতেছি তো আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল মুলক ক্ষমতার সূরাটা আল্লাহ শুরু করেছেন কার ক্ষমতার পরিচয় দিয়ে? কার ক্ষমতার পরিচয়? নিজের ক্ষমতার পরিচয় দিয়ে আল্লাহ তাআলা এরপরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই সত্তা যিনি জীবন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু দিয়েছেন কে? আল্লাহ। জীবন দেওয়ার পরে মৃত্যু কেন? জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আল্লাহ কেন দিলেন সেটাও বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের ক্ষেত্রে তোমরা কে বেশি এগিয়ে যেতে পারো? লিয়াবলুয়াকুম, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি কে তোমাদের মধ্যে বেশি আমল করতে পারে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের ফসল ফলাবার জন্য, বেশি বেশি নেক আমল করে আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার জন্য। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর পাপের কাজে কখনো প্রতিযোগিতা করো। আমার ভাইরা, যারা আপনারা দেশের বাহিরে গিয়েছেন তারা জানেন দেশের বাহিরে যেতে হলে ইমিগ্রেশন ক্রস করতে হয়, তাই না? ইমিগ্রেশন শেষ করার পর ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়। এই রুমটাকে বলা হয় দেশের বাইরে জানেন আপনারা ওয়েটিং রুম। কি বলা হয়? ওয়েটিং রুমে কি সারা জীবন থাকতে পারবেন নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত? ফ্লাইট ছাড়া দুনিয়াটা হচ্ছে আমাদের সবার জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা আমাদের জন্য ওয়েটিং রুম। এখন এটা যদি ওয়েটিং রুম হয় তাহলে তো সবার ইমিগ্রেশন শেষ হওয়ার কথা। কথা না কেন? তাহলে প্রশ্ন হচ্ছে, হুজুর ইমিগ্রেশন আবার কবে শেষ করলাম? ইমিগ্রেশন কবে শেষ করছেন জানেন? যেদিন মায়ের পেট থেকে বের হয়েছেন, মায়ের পেট থেকে ইমিগ্রেশন শেষ করেই ওয়েটিং রুম দুনিয়াতে এসেছেন। বেশিক্ষণ থাকতে পারবেন না। যখনই মালাকুল মউত ফ্লাইট নিয়ে আসবেন, ওই ফ্লাইটে করে ওয়েটিং রুম থেকে চলে যেতে। এখানে কেন আসছেন জানেন? এই আয়াতে আল্লাহ বলছেন কেন আসছো শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য এসেছেন আপনি, আর এসে মেহমান বাড়িতে এসে ওয়েটিং রুমে এসে নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছেন আপনি। আপনি মনে করছেন এখানেই থাকবেন। দুনিয়ার লোভ লালসা চাকচিক্য মোহ আপনাকে এতটাই অন্ধ করে দিয়েছে, আপনি আপনার ডেস্টিনেশন ভুলে গিয়েছেন। আমি আপনার ঘুমন্ত বিবেককে যাওয়ার আগে জাগ্রত করে দিয়ে যাচ্ছি, আপনি আপনার ডেস্টিনেশন ভুলে যাইয়েন না।